আপনারা সবাই জানেন গত 12 জুন 2025 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 একটি বোয়িং 787 ড্রিমলাইনার আকাশে ওঠা 34 সেকেন্ডের মধ্যেই একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এই ঘটনার পর থেকেই দুর্ঘটনার কারণ খোঁজা শুরু হয়। কোনো প্লেন ক্র্যাশ হলে তখন সেই প্লেনের ব্ল্যাক বক্স থেকে দুর্ঘটনার কারণ জানা যেতে পারে। তাই শুরু হয় ব্ল্যাক বক্সের উদ্ধার কাজ। এরপরে আসি ব্ল্যাক বক্সের উদ্ধার ও স্থানান্তর। দুর্ঘটনার পরের দিন অর্থাৎ 13 জুন একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় ব্ল্যাক বক্সের CVR বা ককপিট ভয়েস রেকর্ডার এবং 16 জুন বিমানের ধ্বংসাবশেষের মধ্যে থেকে খুঁজে পাওয়া যায় FDR অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার বা অনেকে DFDR বলেন অর্থাৎ ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার। এই দুটো রেকর্ডারই 24 জুন কঠোর নিরাপত্তায় দুটো ভারতীয় বায়ুসেনার বিমান করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তথ্য উদ্ধার ও বিশ্লেষণ বা অ্যানালিসিসের জন্য। একটি পৌঁছয় দুপুর 2টা নাগাদ এবং আরেকটি পৌঁছয় বিকেল 5টা 15-তে। এবার আসি ব্ল্যাক বক্স। আহমেদাবাদের এই প্লেন দুর্ঘটনার পর থেকেই একটা কথা বারবার উঠে আসছে, তা হলো ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সেই লুকিয়ে আছে আসল রহস্য। শুধু এটা নয়, পৃথিবীর যে কোনো প্লেন দুর্ঘটনার পরেই এই শব্দটা প্রায়শই শুনবেন, ব্ল্যাক বক্স। তাই এখন ব্ল্যাক বক্স নিয়ে কিছু জিনিস জানা যাক, তাহলে সবকিছু বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি ব্ল্যাক বক্স কি। প্রতিটি বাণিজ্যিক বিমানে পেছনের দিকে লেজের কাছে একটা শক্ত কেসিং থাকে যার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ যন্ত্র থাকে। 1 নম্বর CVR বা ককপিট ভয়েস রেকর্ডার। এটি রেকর্ড করে পাইলটদের কথাবার্তা, ককপিটের যে কোনো শব্দ, অ্যালার্ম, রেডিও বার্তা ইত্যাদি। দ্বিতীয়টি FDR বা ফ্লাইট ডেটা রেকর্ডার বা DFDR। এটি রেকর্ড করে সময়, বিমানের গতি, উচ্চতা, দিক, ইঞ্জিনের অবস্থা, স্মোক অ্যালার্ম ও নানা প্যারামিটার বা তথ্য। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটাকে অন্তত 88 বা 88 প্যারামিটার রেকর্ড করতেই হবে। গুগলে পাওয়া তথ্য অনুযায়ী বোয়িং 787 ড্রিমলাইনারে FDR প্রায় 2000টা প্যারামিটার রেকর্ড করে। এত বেশি তথ্য থাকার জন্য দুর্ঘটনার পর কারণ বুঝতে সুবিধা হয় বলে বিশেষজ্ঞদের মত। এছাড়াও এতে থাকে আন্ডার ওয়াটার লোকেটর বিকন, যাতে জলের নিচে থেকেও খুঁজে পাওয়া যায়, এবং ক্র্যাশ সার্ভাইভাল মেমোরি ইউনিট, যা আগুন, জল ও চাপ সহ্য করতে পারে। এবারে আসি, এই ব্ল্যাক বক্সের রং কি কালো? উত্তর হলো না। ব্ল্যাক বক্স বলতে যা বোঝায় অর্থাৎ CVR এবং FDR, এদের রং আসলে উজ্জ্বল কমলা বা ব্রাইট অরেঞ্জ। প্রশ্ন আসে, এর রং কমলা হলো কেন? দুর্ঘটনার পর ধ্বংসাবশেষের মধ্যে থেকে যাতে খুঁজে পেতে সুবিধা হয় তাই এর রং রাখা হয়েছে উজ্জ্বল কমলা বা ব্রাইট অরেঞ্জ, যা সহজেই চোখে পড়ে। প্রশ্ন আসে, তাহলে এই ব্ল্যাক বক্স নাম এলো কোথা থেকে? এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ব্রিটিশ যুদ্ধবিমানে রেডিও, রেডার ও নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হতো, যেগুলো গোপন রাখা হতো। এই গোপন যন্ত্রগুলোকে রাখা হতো একটা কালো নন রিফ্লেকটিভ ধাতব বা মেটালিক বক্সে। তখন এটাকেই বলা হতো ব্ল্যাক বক্স, কারণ ভেতরে কি আছে তা বোঝা যেত না, শুধু বাইরের কালো বাক্সটা দেখা যেত। এই ঐতিহাসিক নাম থেকেই 1950-এর দশকে তৈরি হওয়া আধুনিক ফ্লাইট রেকর্ডারকেও ব্ল্যাক বক্স বলা হয়। যদিও বিজ্ঞানী ডক্টর ডেভিড ওয়ারেন, যিনি আধুনিক CVR ও FDR তৈরি করেন, তিনি কখনোই একে ব্ল্যাক বক্স বলেননি। মনে করা হয় যে ব্ল্যাক কথাটার মধ্যে একটা রহস্য আছে, তাই ব্ল্যাক বক্স নামটা রেখে দেওয়া হয়েছে। তাই পরের বার যখন কেউ আপনাকে বলবে ব্ল্যাক বক্স, তখন আপনি জানবেন সেটা আসলে কমলা রঙের একটা তথ্য ভান্ডার। এবার ফিরে আসি আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক প্লেন ক্র্যাশের ঘটনায়। যা আগে বলেছিলাম তা হলো 12 জুন দুর্ঘটনাটি হয়, 13 জুন CVR উদ্ধার হয়, 16 জুন FDR উদ্ধার হয় এবং 24 জুন এগুলো দিল্লিতে নিয়ে যাওয়া হয় অ্যানালিসিস বা বিশ্লেষণের জন্য। এরপরে বলি অক্ষত রেকর্ডার ও ডেটা বিশ্লেষণ। ভাগ্যক্রমে FDR প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায়, যার ফলে তদন্তে তথ্য সংগ্রহ সহজ হয়। 25 জুন ক্র্যাশ প্রোটেকশন মডিউল খুলে সফলভাবে সমস্ত ডেটা ডাউনলোড করা হয়েছে। এরপর 26 জুন থেকে ভারতের AAIB অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং আমেরিকার
এনটিএসবি অর্থাৎ ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এদের যৌথ পর্যবেক্ষণে এই ডেটা বিশ্লেষণ শুরু হয়। এরপর তদন্তের পরবর্তী ধাপ, সিভিআর এবং এফডিআর থেকে যে তথ্য পাওয়া যাবে তা বিশ্লেষণ বা অ্যানালিসিস করে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির বিধ্বস্ত হওয়ার সময় পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ পুনর্গঠন করা যাবে। তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহার করা হচ্ছে নতুনভাবে স্থাপিত বিশেষ এয়ার ক্র্যাশ অ্যানালিসিস ল্যাব, যা দিল্লিতে 2025 সালের অর্থাৎ এই বছরেই এপ্রিল মাসে চালু হয়েছে। এর পাশাপাশি ভারতের ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন নির্দেশ দিয়েছে যে এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং 787 ড্রিমলাইনার বিমানে নতুন করে নিরাপত্তা পরিদর্শন চালাতে। এবারে আসি আন্তর্জাতিক নিয়ম। 30 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট, যে রিপোর্টের দিকে সারা বিশ্বের নজর রয়েছে। বিমান দুর্ঘটনার তদন্তে আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করে আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এই আইসিএওর অ্যানেক্স 13 অনুযায়ী দুর্ঘটনার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট দেশের তদন্তকারী সংস্থাকে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই রিপোর্টে থাকে বিমানের ধরন ও নাম্বার, দুর্ঘটনার সময় ও স্থান, ব্ল্যাক বক্সের অবস্থা এবং প্রাথমিক পর্যবেক্ষণ। এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাগ্রস্ত AI-171 ফ্লাইটের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য এবং AAIB তা অনুসরণ করছে। শেষ করার আগে বলি, এই ব্ল্যাক বক্স শুধু একটা যন্ত্র নয়, এটা একটা নীরব সাক্ষী যা বিধ্বস্ত হওয়া প্রতিটা বিমানের গল্প বলে। অবশ্য এই গল্প অন্য মানুষের দ্বারা জনসাধারণের কাছে কিভাবে পরিবেশন করা হয় তা এই যন্ত্র বেচারির হাতের বাইরে। আমরা অপেক্ষা করছি সেই রিপোর্টের, যা হয়তো জানিয়ে দেবে এই মর্মান্তিক দুর্ঘটনার আসল কারণ কি ছিল। আমি আশাবাদী, তাই আশা করছি সত্যি ঘটনা প্রকাশ পাবে এবং যদি কেউ দোষী হয়ে থাকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।